Goodbye. কাজা শহর থেকে 18 কিলোমিটার দূরে এই গ্রামখানি 14,200 ফুট উচ্চতায় অবস্থিত কিব্বর বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য বিখ্যাত। এখানে এলে আপনারা কি কি বন্যপ্রাণী দেখতে পাবেন, এখানে কি ট্রেক করার মতো কোনো জায়গা আছে বা কোন সময় এলে ভালো, সব তথ্যই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। স্পিটির আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন চিচাম ব্রিজ। চিচাম ব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি কিব্বর গ্রামে। উত্তর ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় 14,200 ফুট উচ্চতায় অবস্থিত একটি গ্রাম নাম কিব্বর। একটি বৌদ্ধ মঠ ও বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য এই গ্রামটি বিখ্যাত। কাছা শহর থেকে 18 কিলোমিটার দূরে এই গ্রামটি। লাদাখ ও তিব্বতের ঐতিহ্যবাহী বাণিজ্য পথে স্পিতির শেষ গ্রাম কিব্বর। কাজা শহর থেকে কিব্বর পৌঁছানোর জন্য একটি লোকাল বাস আছে, যা প্রতিদিন বিকেলবেলায় ছাড়ে। পরদিন সকালবেলায় কিব্বর থেকে কাজার উদ্দেশ্যে রওনা হয়। কিব্বর কাজার সাথে সংযুক্ত, যা সড়ক পথে চণ্ডীগড়, সিমলা এবং মানালির সাথে সংযুক্ত। কিব্বরে আসার জন্য অনেকেই ক্যাব ভাড়া করে আসেন, আবার অনেকে লোকাল বাসে করেও আসেন। তবে বেশিরভাগ টুরিস্টই কাজা শহর থেকে গাড়ি ভাড়া করে এখানে আসেন। আসার ভালো সময় জুন থেকে সেপ্টেম্বর মাস। কিব্বরের জনসংখ্যা 366 জন, 77টি পরিবার বাস করেন। কিব্বরে বন্য প্রাণী এবং অভয়ারণ্যের জন্য পরিচিত। আপনি যখন কিব্বর গ্রামে পৌঁছাবেন তখন আপনি 1000 বছর পিছনে ফিরে যাবেন। এখানে জীবন ধীর গতিতে চলে, তবে দৃশ্যগুলো দেখে আপনাকে মুগ্ধ তো করবেই। কিব্বরকে বন্য প্রাণীর অভয়ারণ্যের প্রবেশদ্বার বলা হয়, যেখানে তুষার চিতা এবং নীল ভেড়ার মতো বিরল প্রাণীর আবাসস্থল। এখানে অনেক তুষার বাসকারী প্রাণী যেমন নীল ভেড়া, লাল শেয়াল, তিব্বতী বন্য গাধা এবং তুষার চিতাবাঘ রয়েছে। শীতের মাসগুলিতে কিব্বরের তাপমাত্রা -20 ডিগ্রি পর্যন্ত কম থাকে। শীতে
পুরো উপত্যকাটি কয়েক ফুট তুষারে ঢাকা থাকে, যার ফলে বছরে এই সময় কিব্বারে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়ে। স্পিতির বিখ্যাত গ্রামীণ ট্রেক কিব্বার গ্রাম থেকে গেট্টে এবং তাসিগং এই সমস্ত স্থানগুলি আপনারা ঘুরে দেখতে পারেন। এই গ্রামীণ ট্রেক দর্শনীয় স্থান ভ্রমণ সাধারণত কি গুম্ফা থেকে শুরু হয় এবং কখনো কখনো ধনকর মঠ পর্যন্ত অনুসরণ করে। এই ট্রেকটি সাধারণত স্পিতি উপত্যকার সমস্ত সুন্দর লুকানো রত্ন যেমন চিচাম, কিব্বার, গেট্টে, তাসিগাং এবং তারপর লাংজা, কমি, খিকিম, ডেমুল, লালুং, ধানকার এবং কাজা। কিব্বার থেকে পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে পারেন গেট্টে ও তাসিগাংয়ে। ১৮,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত পারালাংরা ট্রেক কখনোই ট্রেকিং প্রেমীদের হতাশ করে না। এটি তোশো মরিরি হ্রদের অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। কিব্বার গ্রাম থেকে শুরু হয়ে চু নদীর মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবে এবং শেষ হবে কাজেক গ্রামে। পাহাড়, গভীর গিরিখাত এবং বিশাল প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ দৃশ্য আপনাকে উপভোগ করাবে। এছাড়া আপনি জীবনের এক অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন। এই জায়গায় আলু আর মটরশুঁটির চাষ হয়েছে। জায়গাটা দেখতে দুর্দান্ত লাগছে। দ্বিতীয়বার কিব্বারে এসে ভীষণ ভালো লাগছে। আর এই দেখুন, আমার আরো একটি বন্ধু চলে এসছে। আপনাদের মধ্যে যদি কেউ এই জায়গায় এসে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের মধ্যে যদি কারুর কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। এই জায়গাটা দেখুন, অপূর্ব সৌন্দর্যে ভরা। চারপাশে বাদামি রঙের পাহাড়, চোখ জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। এই জায়গায় যদি একবার আপনি আসেন, এই জায়গার সৌন্দর্য আপনাকে মন ভরিয়ে তুলবে। আপনারা যদি মনে করেন যে আপনারা কিব্বারে একটা দিন থাকবেন, তাহলে এখানে কিছু হোমস্টে রয়েছে। তবে এখানে খুব স্বাভাবিক খাবার দাবার। এখানকার মানুষেরা যা চাষবাস করেন সেই সবই আপনি খাবেন। আপনারা এই জায়গায় এলে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন। যেখানে সেখানে আপনারা প্লাস্টিক বা খালি জলের বোতল ফেলবেন না। খালি জলের বোতল বা প্লাস্টিকগুলো আপনারা একটা ক্যারি ব্যাগ বা নিজেদের কোনো একটা ব্যাগের ভিতরে রেখে দিন। তারপরে আপনারা যখন হোটেলে যাবেন, সেই হোটেলের ডাস্টবিনে সেগুলো ফেলে দেবেন। এই জায়গায় মটরশুঁটির চাষ হয়েছে। দ্বিতীয়বার কিব্বার গ্রামে এসে চোখে পড়ল নতুন ঘর বাড়ি হচ্ছে, হয়তো হোমস্টে হচ্ছে। এর পরের বার হয়তো
যখন এই জায়গায় আসব তখন হয়তো অনেক হোমস্টে হয়ে যাবে, এত ফাঁকাই আর থাকবে না। কিব্বার গ্রাম থেকে আমাদের গাড়ি আমাদের গন্তব্য কাজার দিকে যাচ্ছে। গাড়িতে যেতে যেতে আমাদের গাড়ির ড্রাইভার ভাই বলছিলেন যে কেমন লাগছে আপনাদের এই স্পিটি ভ্যালি। আমি বললাম খুব সুন্দর জায়গা এই স্পিটি, তাই জন্যই তো আমরা আবার দ্বিতীয়বার এলাম। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, স্পিটি ভ্যালিতে আপনারা যে সময় আসুন না কেন আপনারা সানস্ক্রিন লোশন নিয়ে আসবেন, টুপি নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন আর চশমা। আর আপনারা শীতের কিছু পোশাক নিয়ে আসবেন। আপনারা কাজার শহর থেকে একটা গাড়ি ভাড়া করে নেবেন, আর সেই গাড়ি করেই আপনারা কাজার শহরের যে আশেপাশের জায়গাগুলো আছে সেগুলো আপনারা একদিনে ঘুরে নিতে পারবেন। আর থাকার জন্য কাজার শহরে প্রচুর হোটেল ও হোমস্টে রয়েছে। আগে থেকে হোটেল বা হোমস্টে বুক করার কোনো প্রয়োজন নেই। আপনারা কাজা শহরে এসেই আপনাদের পছন্দ মতো আপনারা হোটেল বা হোমস্টে দেখে নিতে পারেন। আপনারা যদি কাজা শহরের বাজারের আশেপাশে কোনো হোটেল বা হোমস্টেতে থাকেন তাহলে আপনাদের অনেক সুবিধাই হবে। আর আপনারা যদি মনে করেন যে না, বাজার এলাকায় আমরা থাকবো না, ফাঁকা জায়গায় থাকবো, তাহলেও আপনারা থাকতে পারেন। আমি যে হোটেলটিতে ছিলাম হোটেলটি বাজারের একেবারে মধ্যে।
চলে এসেছি কাঁচা শহরে। এই জায়গাটা বাজার। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এসে পৌঁছালাম আমরা বিকেল বেলায়। কাছাকাছি এখানে একটা হোটেলে ঢুকলাম। এখানে খাবার খেয়ে নিলাম। সারাদিন সেরকম কোনো খাবার খাওয়া হয়নি। বাজারের কাছেই এই খাবারের হোটেলটি। আর গরম গরম খাবার বেশ ভালোই লাগলো খেতে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।